नमस्कार बंधुरा वेलकाम टू एसबी स्पोर्ट जोन। तो आशा करছি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওতে আমরা কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের বর্তমান প্লেয়ার দিমিত্রি দিয়ামন্তাগোস। তো দিমিত্রি দিয়ামন্তাগোসকে নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি তার বর্তমান ক্লাব এবং তার প্রাক্তন ক্লাব, তো এই দুই ক্লাবকে নিয়েই তিনি আইএসএলের এক মিডিয়া সাক্ষাতে তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন। তো তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি প্রথমেই যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে প্রথমে আমার সঙ্গে প্রাক্তন কোচ কার্লোস ক্রোয়াদাতের কথা হয়, উনি কী করতে চান তা বিস্তারিতভাবে বলেছিলেন আমাকে। তারপরে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কথা হয় আমার, তখন আরও 3টে ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। এখানে আসার সিদ্ধান্ত নিই আমি, কারণ তখন আমি জেনে গিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্সে আমি আর থাকছি না, আর ইস্টবেঙ্গল আমাকে খুব চাইছিল। ওরা বলে ওরা বড় কিছু করতে চায়, ওদের ইতিহাসটা তখন আমি জানি, তো সেই জন্যই আমি ইস্টবেঙ্গলে সাইন করেছি। কেরালায় আমার দলের সতীর্থরা আমাকে খুব ভালো করে চিনত, লুনা এবং অন্য খেলোয়াড়রা জানতো ঠিক কোন জায়গায় বল চাই আমি, সেখানে আমি কিভাবে মুভ করব। মাঝে মাঝে আমার একে অপরের দিকে তাকাতাম না। প্রথম বছরে আমি বেশি গোল করিনি, 10টা কি 12টা গোল করেছিলাম। এই বোঝাপড়াটা তৈরি করতে হয়। তিনি এটাও বলেন যে এখানে আমরা এখনও প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ মাঝে মাঝে ওরা আমার মুভমেন্ট বুঝতে পারছে না। আমরা দুজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে খুইয়েছি, একজন হলো মাহির দালাল যার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো ছিল, এবং আরেকজন হলেন সাউল ক্রেসপো। প্রতি ম্যাচে সতীর্থরা আমাকে ক্রমশ বুঝতে পারছে এবং আমাকে ওদের বুঝতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি গোল না করলেও দল জেতে। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি এটাও বলেন যে প্রতি ম্যাচে সেরা ছন্দে থাকা তো সম্ভব না, এমনকি কেউ চাইলেও না। কোনো দিন ভালো খেলা যায় না। যারা ফুটবল দেখে তাদের অনেকেই এটা বোঝে না। হতে পারে তোমার একটা দিন খারাপ গিয়েছে, কিন্তু আমিও বুঝি, কারণ যারা এগুলো লেখে তাদের বেশিরভাগই সমর্থক জিততে চায় এবং জিততে না পারলে ওরা অপমান করে আমাদের। তিনি এটাও বলেন যে আমার কাছে এটা সমস্যা নয়, কারণ আমি জানি পরের ম্যাচে বা অনুশীলনে আমি নিজের সেরাটাই দেব। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি সবথেকে বড় কথা তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে ভারতে মানে এখানে চাপ খুবই কম। তিনি বলেন যে যেহেতু আমি অনেক দেশেই খেলে এসেছি, এখানে অত চাপ নেই, মানে ভারতে এখানে অতটা চাপ নেই। তিনি বলেন যে কেউ যদি অন্য দেশে খেলে যেমন গ্রিস, জার্মানিতেও অতটা চাপ নেই, শুধু 90 মিনিটেরই চাপ। তারপরে লোকেরা ম্যাচের কথা ভুলেই যায়। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দেশে মানে তিনি বলেছেন যে ওখানে হেরে যাওয়ার পরে বাড়ি থেকে বেরোনো যায় না, কোথাও গেলে লুকিয়ে লুকিয়ে যেতে হয় এবং রেস্তোরাঁয় গিয়ে লুকিয়ে থাকতে হয়, একেই বলে চাপ। তো সেই জন্যই আমি বললাম ভারতের এখানে চাপ খুবই কম। এখানে লোকে অনেক বেশি চায়, কারণ ক্লাবের ট্রফির সংখ্যা অনেক বেশি, ওদের সব কিছু আছে, সেজন্যই তাদের প্রত্যাশা অনেক বেশি। গত বছর আমরা সুপার কাপ জিতেছিলাম, কিন্তু তারপরে আর কিছু জিতেনি, সেজন্যই প্রত্যাশা বেশি। আমার মনে হয় এখানে লোকে খুব সহজেই ভাবনা বদলে ফেলতে পারে। একদিন তুমি অসাধারণ, পরের দিন তুমি খুবই খারাপ। কেরালায় 2-3টে ম্যাচে খারাপ খেলেও তারা তোমাকে ভালোবাসবে, কিন্তু এখানে অন্য কিছু। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি যখন প্রথম কলকাতায় আসেন, মানে কলকাতা এয়ারপোর্টের কথা নিয়ে তিনি বলেছেন যে অনেক সমর্থক এসেছিল, শুনেছিলাম 1000-এরও বেশি সমর্থক ছিল ওখানে। আমি অন্য একটা গাড়িতে উঠি, কারণ রাস্তায় আমরা অনেক সমস্যায় পড়ি, তা চাইছিলাম না আমরা। কয়েকজন তো গাড়ির মাথায় উঠে লাফাতে শুরু করে। অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার, সত্যি কখনো ভাবিনি এমন অভিজ্ঞতা কোনোদিনও হবে। সমর্থকদের জন্য আমার নিজেকে ভগবান মনে হচ্ছিল তখন। দিমিত্রি দিয়ামন্তাগোস তিনি তার গোল করা নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি শুধু এতটুকুই বলতে চাই আমাকে ওরা ঠিকমতো পাস দিক। এখন অন্য সব দলই আমাদের চিনে গেছে, ওরা জানে আমরা কী করে খেলি, আমরা কী করে আক্রমণ করি। এই অবস্থায় গোল করা
মোটেই সহজ নয়, কিন্তু আমাকে যদি সঠিক জায়গায় বল দাও আমি আছি, গোল করব আমি, এ নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু আমাকে সঠিক জায়গায় পাস দিতে হবে। আইএসএলের এক মিডিয়া সাক্ষাৎকারে দিমিত্রি দিয়ামন্তাগস তিনি এই মন্তব্যগুলি করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।